আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি উস্তাদ, জি শুরু। হ্যাঁ, কথা ক্লিয়ার শোনা যায়? জি জি শোনা যাচ্ছে, কোনো সমস্যা নাই। জি, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم إذا لم توجد الرواية عن علمائنا ذوي الدراية واختلف الذين قد تأخروا يرجح الذي عليه الأكثر। এখানে কোন মাসআলার ক্ষেত্রে যদি কোনো রেওয়ায়াত পাওয়া না যায় তখন কি করতে হবে এ ব্যাপারে আলোচনা করতে। ওটা বলতেছে সুম্মা ইযা লাম তুজাদির রিওয়ায়াতু আন উলামাইনা যাউদ দিরায়া, অতঃপর যখন কোনো বর্ণনা বিদ্যমান না থাকবে আমাদের বিজ্ঞ উলামায়ে কেরামদের থেকে, না পাওয়া যায় কোনো রিওয়ায়াত। ওয়াখতালাফাল্লাযীনা ক্বাদ তাআখারু ইউরাজ্জাহুল্লাযী আলাইহিল আকসারু, আর পরবর্তী ফুকাহাদের মধ্যে মতভেদ হয়ে যাবে, তখন ওই অভিমতের উপর ফতোয়া দেওয়া হবে যা অধিকাংশের মত হয়ে থাকে। মিসলু তাহাউই ওয়া আবি হাফসিল কবির ওয়া আবু জাফরিন ওয়াল লাইথিশ শাহীর ওয়া হায়াত। দেখো, যেমন ইমাম তাহাবির মত এবং ইমাম আবু হাফস কবির এবং আবু জাফর হিন্দওয়ানি এবং প্রসিদ্ধ ইমাম আবু লাইস সামারকান্দির রিওয়ায়াত। وحيث لم توجد لهؤلاء مقالة واحتيج للإفتاء, আর যেখানে বিদ্যমান না থাকবে তাদেরও কোনো অভিমত অথচ ফতোয়া দেখার প্রয়োজন দেখা দেয়, ওয়াহতিজ লিল ইফতা এবং ফতোয়ার প্রয়োজন দেখা দেয়, ফালইয়ানজুরিল মুফতি বিজিদ্দিন ওয়া ইজতিহাদিন ওয়ালইয়াখশা বাতশা রাব্বিহি ইয়াউমাল মাআদ। তর্জমাগুলো সহজ এগুলো। তখন মুফতি চিন্তা ফিকির করবে নিজের সাধ্য অনুযায়ী এবং ইজতিহাদ করবে। ওয়াল ইয়াখশা এবং ভয় ভীতি রাখবে বাতশা রাব্বিহি আল্লাহর পাকড়াওকে। বাতশুর মানে কি আখযুন, ইয়াউমাল মাআদ কিয়ামতের দিনের পাকড়াওয়ের ভয় রাখবে। ফালাইসা ইয়াজসুরু আলাল আহকামি সিওয়া শাকিয়্যিন খাসিরিল মারাম, কেননা শরঈ বিধিবিধান বর্ণনা করার ক্ষেত্রে দুঃসাহস দেখায় না হতভাগা, ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছাড়া। হুম, ক্ষতিগ্রস্ত, হতভাগা এরা ছাড়া কি তোমার দুঃসাহস দেখায় না। قال في آخر الحاوي القدسي ومتى لم يوجد في المسألة عن أبي حنيفة رواية يؤخذ بظاهر قول أبي يوسف ثم بظاهر قول محمد ثم بظاهر قول زفر والحسن وغيرهم الأكبر فالأكبر هكذا إلى آخر من كان من كبار الأصحاب। অর্থাৎ পর্যায়ক্রমে রেওয়ায়াত গ্রহণ করতে হবে। وإذا لم يوجد في الحادثة عن واحد منهم جواب ظاهر وتكلم فيه المشايخ المتأخرون قولا واحدا يؤخذ به। এখন বলতেছে যদি কারো কোনো রেওয়ায়াত না পাওয়া যায় পূর্ববর্তী মুতাকাদ্দিমিনদের, আর মুতাখিরিনরা এ ব্যাপারে কোনো কওল বলে থাকে, তাহলে মুতাখিরিনের কওলকে গ্রহণ করবে। فإن اختلفوا يؤخذ بقول الأكثرين مما اعتمد عليه الكبار المعروفون كأبي حفص وأبي جعفر وأبي الليث والطحاوي وغيرهم فيعتمد عليه। আর বলতেছে যদি তারা মুতাখিরিনা ইখতিলাফ করে তাহলে ইখতিলাফের ক্ষেত্রে অধিকাংশ যে দলটা যেদিকে গিয়েছে ওই দিকের কওলটাকে গ্রহণ করবে, মেসাল দিয়ে দিছে। ওয়া ইল্লাম ইউজাদ মিনহুম জাওয়াবুল বাত্তাতা নাসসান, আর যদি তাদের থেকে স্পষ্ট কোনো কথা না পাওয়া যায়,
ইউনজারুল মুফতি ফিহা নাযরুন তাআম্মুলুন ওয়া তাদাব্বুরুন ওয়া ইজতিহাদুন লিয়াজিদ ফিহা মা ইয়াকরুবু ইলাল খুরুজ আনিল উহদাতি। এবং তাহলে যদি তাদের থেকে স্পষ্ট কথা না পাওয়া যায় তা মুফতি চিন্তা ফিকির করবে, ইজতিহাদ করবে। ওয়ালা ইয়াতাকাল্লাম ফিহা জাযাফান লিমানসাবিহি ওয়া হুরমাতিহি। এই ক্ষেত্রে সে কথা বলবে না পেশার দিকে লক্ষ্য করে, নিজের পদ টিকিয়ে রাখার জন্য কথা বলবে না এবং নিজের পেশাকে বাঁচিয়ে রাখার জন্য কথা বলবে না। وليخشى الله تعالى ويراقبه فإنه أمر عظيم لا يتجاسر عليه إلا كل جاهل شقي। বলতেছে কারণ এটা আল্লাহ তাআলাকে ভয় রাখবে এবং তার সাথে সাক্ষাতের ব্যাপারটাও তার মাথায় রাখবে। কারণ ফতোয়ার বিষয়টা এমন একটা বড় একটা বিষয় যেটার উপর কেউ দুঃসাহস দেখায় না, কেবলমাত্র জাহেল সাকি মানে একজন বড় বিজ্ঞ ব্যক্তি ছাড়াই অন্য কেউ এটা দুঃসাহসিকতা দেখায় না। وفي الخانية وإن كانت المسألة في غير ظاهر الرواية إن كانت توافق أصول أصحابنا يعمل به فإن لم يجد في لها رواية عن أصحابنا واتفق فيها المتأخرون على شيء يعمل به وإن اختلفوا يجتهد يفتى بما هو صواب عنده। খানিয়া কিতাবের মধ্যে আছে যদি গায়রে জাহিরি রিওয়ায়ার মধ্যে কোন মানে জাহিরি রিওয়ায়া ফি গায়রি জাহির ওয়া ইন কানাতিল মাসালা ফি গায়রি জাহিরি রিওয়ায়া, যদি মাসআলাটা গায়রে যাহির রিওয়ায়ার মধ্যে থাকে, ইনকানাত তাওয়াফুকু, এখন এই এই গায়রে যাহির রিওয়ায়ার মাসআলাটা যদি আমাদের আসহাব যারা আছেন ওনাদের কথার ওনাদের উসুলের অনুযায়ী হয় তাহলে ওটার উপর আমল করবে। আর যদি উসুল অনুযায়ী না হয়, হ্যাঁ, তাহলে আমাদের আসহাব থেকে যে রিওয়ায়াত পায়, আর যদি এমন কি বলতেছে ফাইল্লাম ইয়াজিদ লাহা রিওয়ায়াতুন আন আসহাবিনা, হ্যাঁ, যদি উসুল অনুযায়ী হয় তাহলে তো মিল হইল। আর যদি আমাদের আসহাবদের রেওয়ায়াত তার অনুযায়ী না হয়, তার অনুযায়ী না পায়, ওয়াত্তাফাকা ফীহিল মুতাআখিরুনা আলা শাইইন, এবং এক্ষেত্রে মুতাআখিরিনগণ অন্য কোনো বিষয়ের উপর একমত পোষণ করে, তুমি গায়রে জাহিরি রেওয়ায়ার একটা ইবারত পাইছো কিন্তু এই ইবারতটা আমাদের আসহাবদের সাথে মিলতেছে না, বরং মুতাআখিরিনগণ এই ইবারতের এগেইনস্টে একটা কথা বলে গিয়েছেন, তাহলে মুতাআখিরিনদের কওলটাই প্রাধান্য পাবে ইউমালু বিহি। ওয়াইন ইখতালাফু ইয়াজতাহিদু ইউফতা বিমা হুয়া সাওয়াবুন ইনদাহু। আর যদি তারা ইখতিলাফ করে যায় তাহলে সে ইজতিহাদ করবে এবং তার কাছে যেটা সঠিক মনে হবে সে ব্যাপারে ফতোয়া দিব। ইন কানাল মুফতি মুকাল্লিদান গায়রু মুজতাহিদিন ইয়াখুযু বিকাউলি মান হুয়া আফকাহুন নাস ইনদাহু ওয়া ইযীফুল জওয়াব ইলাইহি ওয়া ইযীফুল জওয়াব। আর বলতেছে যদি সে মুজতাহিদ যে হলো মুফতি, একজন মুফতি সে হলো মুকাল্লিদ, মুজতাহিদ নয়, তাহলে সে হলো এমন কোন ফকিহের নিকট যাবে যার কাছে সে বড় ফকিহ মনে হয়, তার কাছে গিয়ে জবাবটাকে তার দিকে ন্যস্ত করবে। فإن كان أفقه الناس عنده في مصر آخر يرجع إليه بالكتاب ويكتب بالجواب ولا يجازف خوفا من الافتراء على الله تعالى بتحريم الحلال وضده انتهى। বলতেছে যদি আফকাহুন নাস, যিনি তার কাছে যে বড় ফকি মনে হচ্ছে, তিনি যদি দেশের বাইরেও থাকে, তার শহরের বাইরেও থাকে, তাহলে আগের যুগের মাসালা টানতেছে, তাহলে চিঠি পাঠিয়ে তার থেকে জবাব নিয়ে আসবে, নিজের পক্ষ থেকে কোনো কিছু বলবে না, এক্ষেত্রে আল্লাহকে ভয় করবে। মুসান্নিফ বলেন কুলতু ওয়া কাউলুহু ওয়া ইন কানা আল মুফতি মুকাল্লিদান গায়রু মুজতাহিদিন ইউফিদু আন্না আল মুকাল্লিদ আল মাহদা লাইসা লাহু আন ইফতা ফিমা ইয়াজিদু ফিহি নাসসান আন আহাদিন ওয়া ইউআইয়িদুহু মা ফিল বাহরি আন আত-তাতারখানিয়া। বলতেছে যে মুকাল্লিদে মহজ হবে তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই, হ্যাঁ, যে সমস্ত কিতাবের মধ্যে শুধু নস অন্যের থেকে নকল করা হয়েছে এই সমস্ত কিতাব দেখে ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ নাই, বুঝছো? যেমন বাহার কিতাবের নাম টানছে তাতারখানিয়া। ওয়াইন ইখতালাফাল মুতাআখিরুনা
আখাযা বিকাউলি ওয়াহিদিন ফালাউ লাম ইয়াজিদ মিনাল মুতাআখিরিন ইয়াজতাহিদু বিরাইহি ইযা কানা ইয়ারিফু ওয়ুজুহাল ফিকহি ওয়া ইউশাওয়িরু আহলাহু। আর বলতেছে যদি মুতাআখিরিনগণ কোন মাসালার ক্ষেত্রে ইখতিলাফ করে থাকেন তাহলে আখাযা বিকাউলিন ওয়াহিদিন ফালাউ লাম ইয়াজিদ মিনাল মুতাআখিরিন, তাহলে সেক্ষেত্রে সে কওলে ওয়াহিদের কথাকে গ্রহণ করবে। আর যদি মুতাআখিরিনদের থেকে এমন কিছু না পায় তাহলে সে তার রায় অনুযায়ী ইজতিহাদ করবে, যদি তার ইজতিহাদের যোগ্যতা থাকে। فقوله إذا كان يعرف إلى آخره دليل على أن من لم يعرف ذلك بل قرأ كتابا وفهم أو أكثر وفهمه وصار له أهلية المراجعة والوقوف على موضع الحادثة من كتاب مشهور معتمد إذا لم يجد تلك الحادثة في كتاب ليس له أن يفتى فيها برأيه بل عليه أن يقول لا أدري كما قال من هو أجل منه قدرا من مجتهد الصحابة ومن بعدهم بل من أي بل من أيد بالوحي। বলতেছে যদি তিনি ফিকহের সকল তাফসিল সম্পর্কে অবগত হন, এখানে না, হ্যাঁ, ইযা কানা ইয়ারিফু বলছে যে সে ফিকহের সমস্ত কিছু সম্পর্কে জানেন, ইলা আখিরিহি, এখানে এই কথাটা যে পূর্বে টানলো, এটার দ্বারা ওদের দলিলুন আলা আন্না মান লাম ইয়ারিফ যালিকা, বলেছে যে ফিকহের সম্পর্কে অবগত নাই, বাল করা কিতাবান, বরং সে শুধু কিতাব পড়েছে, হ্যাঁ, এবং বিভিন্ন বুঝ সে অর্জন করেছে, হ্যাঁ, এবং তার ওয়াসারা লাহু আহলিয়াতুল মুরাজাআ, এবং মুরাজাআতের যোগ্যতা তার তৈরি হয়েছে, ওয়াল ওকুফ আলা মাওদিল হাদিসা মিন কিতাবিন মাশহুর, এবং মাশহুরিন মুতামাদ, এবং মাশহুরে মুতামাদ কিতাব থেকে নতুন সৃষ্ট বিষয়গুলোর সম্পর্কে তার অবগতি লাভ হয়েছে। ইযা লাম ইয়াজিদ তিলকাল হাদিসা ফি কিতাবিন, যখন ওই ব্যক্তি নতুন সৃষ্ট কোনো বিষয় এমন কোনো কিতাবে না পায়, লাইসা লাহু আন ইফতা ফিহা বিরাইহি, তাহলে যে ব্যক্তির এটাই পূর্বের কথা বলতেছে যে ব্যক্তির আহলিয়াত নাই, মানে যে ব্যক্তি মুফতি নয়, তো তার হাজারো কিতাব, হাজারো মাশহুর কিতাব তার অধ্যয়নে থাকুক, হাজারো তার যোগ্যতা থাকুক, যত কিছুই থাকুক, যখন তার কাছে নতুন সৃষ্ট কোনো বিষয় চলে আসবে আর ওই বিষয়টা ওই কিতাবের মধ্যে বিদ্যমান না পাবে, তখন নিজ রায় অনুযায়ী সে ফতোয়া দিতে পারবে না, কারণ সে ওই যোগ্যতাটা অর্জন করেনি, বরং বলতে হবে লা আদরি। হ্যাঁ, বলতেছে যে এইরকম লা আদরির বা কথা পূর্বে বড় বড় মুজতাহিদিন বড় বড় আইম্মে সালেহিন তারা করে আসছে। তো যারা আমরা সাধারণ মুফতি, যাদের এই যোগ্যতাটা অর্জন হয়নি, তাদের ক্ষেত্রে বলতেছে যে তারা লা আদরি বলাতে কিসের সমস্যা, বুঝছে? কামা ক্বালা মান হুয়া আজাল্লু মিনহু কদরান মিন মুজতাহিদিস সাহাবা, যেমনটি বলেছেন আজাল্লে সাহাবা, আজাল্লে মুজতাহিদিন, তারা লা আদরি বলতে পারছে, আর তুমি না জানার পরেও লা আদরি বলতে কি সমস্যা, এটা আর কি পূর্বে টানলো। والغالب أن عدم وجدانه النص لقلة اطلاعه أو عدم معرفته بموضع المسألة المذكورة فيها، إذ قل ما تقع حادثة إلا ولها ذكر في كتاب المذهب إما بعينها أو بذكر قاعدة كلية تشتملها। এখন বলতেছে যে অধিকাংশ সময় না পাওয়াটা, এই যে তার হাদিসা বিষয়ে যে মাসালা সে পাচ্ছে না, এটা কেন হচ্ছে? দুই কারণ। একটা হলো লিকিল্লাতি ইত্তিলা, তার হলো মুতালা কম থাকার কারণে। আরেকটা হলো মুতালা আছে
কিতাবের মাযকুর মাসআলা মাযকুর যে জায়গায় রয়েছে এই সম্পর্কে জানা না থাকার কারণে। ইয কাল্লামা তাকাউ হাদিসা ইল্লা ওয়ালাহা, বলছে কারণ কম সংখ্যকই নতুন সৃষ্ট বিষয় মাযহাবের কিতাবে এমন রয়েছে যে সেগুলো উল্লেখ নেই, এমন কমই হয়ে থাকে। হ্যাঁ, কেন কম হয়ে থাকে? হয়তো ওই মাসালা একেবারে ডাইরেক্ট উল্লেখ থাকবে, অথবা ওই মাসালাটাই কায়দায়ে কুল্লিয়ার ভিত্তিতে কোন মাসালার ভিতরে ঢুকে আসে। বুঝছো, যে কোনো ভাবেই এটা থাকবে মাযহাবের কিতাবের মধ্যে। তো সে পাচ্ছে না, তার মানে তার সমাজের মধ্যে, যদিও সে নিজেকে সমাজদার বুঝতেছে, কিন্তু তার সমাজের মধ্যে কি আছে, সমস্যা রয়ে গেছে। ক্লাস করাচ্ছি কালকে। সরি সরি, জানি না। ফোন নাম্বারটা দিন তাইলে। নেন। ওয়ালাইকুম আসসালাম। কে? হ্যাঁ, বাসায় চলে গেছে। না, ফোন দেন তাহলে। কই 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 আছে? 0130 দেন। 0217 44 কালকে আমরা করেন, আজকে থাকবেন না বমু আমি তখন। না, ক্লাস অনেক টাইম হবে, প্রায় 2 ঘন্টার মতো। আজকে যান, কালকে আমি কথা বলবো সকালে বা যখন আসবেন দুপুর টাইমে কথা বলবো। কালকে কোন সময় আসবো? দুপুরে। দুপুরে আমরা তো যে সময় মন চাই বলে ফোন দেন। না, দুপুরে আসবেন আপনি। লাঞ্চের খাওয়া তো 2টার সময়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসতেছে মানে বন এখানে একটু রেস্ট নেন। আমি কি আজ যাবো গা? হ্যাঁ যান, আমি ক্লাসে আছি। কালকে 2টাতে, কালকে লাইভ ক্লাস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি। ولا يكتفي بوجود نظيرها مما يقاربها، فإنه لا يأمن أن يكون بين حادثته وما وجده فرق لا يصل إليه فهمه. হুম হুম এখন বলতেছে যে যেই ব্যক্তি জানে না, তার জন্য কি শুধুমাত্র নজির মাসালা দেখে, এটার নজির অনুযায়ী মাসালা দেখে দিয়ে ফতোয়া দেওয়া কি যথেষ্ট হবে কিনা? বলতেছে যে না, এটা কখনোই নজিরের উপর নির্ভর করা যাবে না। হুম কেননা সম্ভাবনা রয়েছে। হুম দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ, কেননা সম্ভাবনা রয়েছে যে উক্ত ঘটনা এবং নজিরের মধ্যে কোনো পার্থক্য রয়ে গেছে, যে পর্যন্ত এই মুফতির দৃষ্টি পৌঁছতে পারেনি। কারণ এমন বহু মাসালা রয়েছে যেগুলোর মাঝে এবং তার নজিরের মধ্যে ওলামায়ে কেরাম পার্থক্য বর্ণনা করেছেন। তো এই জন্য যে হলো মারেফাত অর্জন করেনি, তার জন্য এটা করা কখনোই সহিহ হবে না। বুঝছো? হুম। এমনকি এই লক্ষ্যে ওলামায়ে কেরাম ফুরুকের গ্রন্থাবলীও লিপিবদ্ধ করেছেন। অর্থাৎ ফুরুক মানে কিতাব, কুতুবুল ফুরুক, এই যে হাত্তা আল্লাফু কুতুবাল ফুরুক। হ্যাঁ, এই যে দুনো মাসালা দেখতে একই রকম, কিন্তু দুটোটার মধ্যে শাখাগত অথবা ভিতরগত কিছু পার্থক্য রয়ে যায়। এই জন্য পার্থক্য, এই কিতাবের নামও দিয়েছেন কুতুবুল ফুরুক। পক্ষান্তরে যদি বিষয়টিকে আমাদের জ্ঞান বিবেচনার উপর অর্পণ করা হতো, তবে আমরা এগুলোর মধ্যে পার্থক্য করতে পারতাম না। বুঝছো? وقال أيضا দেখো
আচ্ছা এখানে যে বাল قال العلامة ابن النجيم في الفوائد الزينة لا يحل الافتاء من القواعد والصواب إنما على المفتي حكاية النقل الصحيح كما صرحوا به উনি বলেন যে ইফতা এটা কাওয়ায়েদ এবং লা ইয়াহিল্লুল ইফতা মিনাল কাওয়ায়েদ ওয়াস সাওয়াব ইন্নামা আলাল মুফতি হিকায়াতুন নকলিস সহিহ যে মুফতি এটা শুধুমাত্র কাওয়ায়েদ এবং মাসআলা সঠিক বর্ণনা করার দ্বারাই যথেষ্ট হয়ে যায় না, এখানে লা ইয়াহিল্লু যথেষ্ট হয়ে যায় না, বরং মুফতি তো সেই যে হলো নকলে সহিহ বর্ণনা করতে পারে, যে হলো নকলে সহিহ বর্ণনা করতে পারে। وقال أيضا إن المقرر في الأربعة المذاهب أن قواعد الفقه أكثرية لا كلية। এই জন্যই তো মাযহাবের চারো মাযহাবের মধ্যে একটা কথা মূল কথা, যে এই জন্য আমরা বলি না যে কাওয়ায়েদে কুল্লিয়া বলতে কিছুই নেই, কাওয়ায়েদে কুল্লিয়া যেটা ও হলো আপন অবস্থায় নাই, বুঝছো? কারণ সব জায়গায় ইস্তেসনা থাকে না, এইরকম অবস্থা আর কি। যে চারো মাযহাবের মধ্যে মূল কথা হলো আন্না কাওয়াইদুল ফিকহ আকসারিয়া, কাওয়াইদে ফিকহ গুলো হলো আকসারিয়া লা কুল্লিয়া, যদিও কুল্লিয়া নাম দেওয়া হয় কিন্তু কুল্লিয়া এটা প্রচলন হয়ে যাওয়ার কারণে কুল্লিয়া বলা হয়, কিন্তু মূলত এগুলোর নাম কি? কাওয়াইদে আকসারিয়া। নাকালাহুল বিরি ফালিয়ুন মান লাম ইয়াজিদ নাকলান সারিহান আয়াতাওয়াক্কাফা ফিল জওয়াব أو يسأل من هو أعلم منه ولو في بلدة أخرى كما يعلم مما نقلناه من الخانية। অর্থাৎ এটাই বুঝাইলো যে যতক্ষণ সে সঠিকটা না জানবে পার্শ্ববর্তী এলাকা হইলেও সঠিকটা জানার চেষ্টা করবে। وإنما على المفتي حكاية النقل الصريح، মুফতির জন্য জরুরি হলো হিকায়াতুন নাকল সরিহ। وفي الظاهرية وإن لم يكن من أهل الاجتهاد لا يحل له أن يفتي إلا بطريق الهداية فيحكي ما يحفظ من أقوال الفقهاء. نعم قد توجد حوادث عرفية غير مخالفة النصوص الشرعية فيفتى المفتي بها كما سنذكره آخر المنظومة। কারণ বলতেছে যে মুফতি শুধুমাত্র হিকায়াতুন নকলের সরিহের দ্বারাই, অর্থাৎ কিতাব ঘাটাঘাটির দ্বারাই সে ফতোয়া দিবে। কিছু কিছু জায়গায় তোমার হাওয়া যে বলছে না, নাম কদ তুজাদ হাওয়াদিসু উরফিয়া গায়রু মুখালাফাতিন, কিছু হাওয়াদিসে উরফিয়া পাওয়া যাবে যেগুলো নিজ বুদ্ধিতে কাজ করে ফিট করতে হবে। এখন বলতেছে এই অনুযায়ী এখন একটা শের আনতেছে দাওয়াবিতুল মুহাররারা, ওয়াহা হুনা দাওয়াবিতু মুহাররারা قادت لدى أهل النهى مقررة في كل أبواب العبادات رجح قول الإمام مطلقا ما لم تصحا عنه رواية بها الغير أخذا مثل تيمم لمن تمرا نبذا وكل فرع بالقضاء تعلق قول أبي يوسف فيها ينتقى وفي مسائل ذوي الأرحام قد أفتوا بما يقوله محمد। বলতেছে নজির অনুযায়ী ফতোয়া দেওয়া শুধু কত ক্ষেত্রে কি আছে জায়েজ আছে, কিন্তু কিছু বেশিরভাগ ক্ষেত্রে কি নেই, জায়েজ নেই। সেটা দেখো এখানে ওয়াহা হুনা দাওয়াবিতু মুহাররারা, এখানে কিছু দাওয়াবিত মানে হলো নীতিমালা, বুঝছো? আর মুহাররারা মানে পরিমার্জনকৃত, অর্থাৎ পরিশুদ্ধ শুদ্ধ কিছু নীতিমালা রয়েছে। ওয়াহা হুনা দাওয়াবিতু মুহাররারা গাদাত লাদা আহলিন নুকা মুকাররারা, যা জ্ঞানবানদের নিকট স্থিরকৃত হয়েছে। গাদাত লাদা আহলিন নুহা, আহলিন নুহা লাদা মানে ইনদা, ইনদা আহলিন নুহা, আহলিন নুহা মানে আহলিল উলামা, যেটা উলামায়ে কেরামের নিকটে। গাদাত এটা হলো সর কানা এগুলো আছে না, এইগুলোর মতো ইসমে ফেলে নাকিস আর কি। তো গাদাত এটার কোনো অর্থ আসে না। গাদাত মুকাররারা যেগুলো স্থির হয়েছে, লাদা আহলিন নুহা ইনদা আহলিল উলামা, উলামায়ে কেরামের নিকটে। في كل أبواب العبادات رجح قول الإمام مطلقا ما لم تصح। ইবাদতের সকল অধ্যায়ের মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে ইমাম আজমের অভিমত বিশেষভাবে, মুতলাকা বিশেষভাবে, যতক্ষণ পর্যন্ত না
যতক্ষণ পর্যন্ত সাব্যস্ত না হবে, মা আলাম তাসিহা, যতক্ষণ পর্যন্ত সাব্যস্ত না হবে, আনহু, ওই যে সাব্যস্ত না হবে কি, এটা সামনে ওই যে মা আলাম তাসিহা, এটা শের মিলানোর জন্য আনহু, হ্যাঁ, রিওয়ায়াতুন বিহাল গায়রু আখাযা, হ্যাঁ, ইমাম সাহেব ব্যতীত অন্য এমন কোন রেওয়ায়াত যা তিনি ছাড়া অন্যরা গ্রহণ করেছেন, যা তিনি ছাড়া অন্যরা গ্রহণ করেছেন, এমন কোনো কিছু যতক্ষণ পর্যন্ত সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত ইবাদতের ক্ষেত্রে ওনার কওলি আহ, কি হবে, প্রাধান্য পাবে। যেমন তায়াম্মুমের বিধান, ওই ব্যক্তির জন্য যে পানিতে মানে নাবিজে তামার, ওই ব্যক্তির বিধান। ওয়াকুল্লু ফারইন বিল কাযা তাআল্লাকা কাওলা আবি ইউসুফ ফিহি ইউনতাকা, আর যে সমস্ত মাসালা বিচার কার্যের সাথে সম্পৃক্ত সব হলো আবু ইউসুফের কওলের উপরে ফতোয়া হবে। ইউনতাকা, এই মতটাকেই নির্বাচিত করা হয়েছে, নাকিয়ুন, পরিশুদ্ধ করা হয়েছে। ওয়াফি মাসাইলি যাওয়িল আরহাম ক্বাদ আফতাউ বিমা ইয়াকুলুহু মুহাম্মদ, আর যে সমস্ত মাসআলা মিরাসের সাথে সম্পৃক্ত এগুলো আবু আবু মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কওলের উপরেই ফতোয়া দেওয়া হবে। ورجحوا استحسانهم على القياس إلا مسائل وما فيها التباس, আর উলামা কেরামগণ ফুকাহাদের ইস্তেহসানকে কিয়াসের উপর অগ্রাধিকার দিয়েছেন, তবে কতিপয় মাসালা ব্যতিক্রম, আর তাতে কোনো সংশয় নাই, কেননা তা নির্দিষ্ট। ইল্লা মাসাইল ওমা ফিহা ইলতিবাস, আর ইলতিবাস মানে শাক্কুন, ওমা ফিহা শাক্কুন, তাতে কোনো সন্দেহ নেই। মানে যেগুলোর ক্ষেত্রে কি ইস্তেহসান বা কিয়াস কি তারজিহ পেয়েছে, যেগুলো ওলামায়ে কেরাম তারজিহ দিয়েছেন, এগুলোর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই যে এটা কি ওনার রায়টা কি ঠিক ছিল কিনা, এগুলো সন্দেহের কোনো অবকাশ নেই। وظاهر المروي ليس يعدل عنه إلى خلافه إذ ينقل, আর জাহিরুর রিওয়ায়াত থেকে প্রস্থান করা মানে ফিরা হবে না। ওয়াজাহিরুল মারউই মানে রিওয়ায়াত, লাইসা ইউদাল আনহু ইলা খিলাফিহি, ইয ইউনকাল, পরেরটার সাথে লা ইয়ানবাগিল উদুলু আন দিরায়াতু ইযা আতা বিওয়াফকিহা রিওয়ায়াতু, বলতেছে কারণ ইয ইউনকালু থেকে অর্থটা বলবো, হ্যাঁ, ইয ইউনকালু লা ইয়ানবি, কারণ যাহিরুর রিওয়ায়াত থেকে ফেরাটা উচিত নয়, লা ইয়ানবাগিল উদুলু, ফেরাটা উচিত নয়, আন দিরায়া, ইদ আতা, আচ্ছা দেখো কি বলতেছে, দেরায়াত থেকে ঘুরে যাওয়া সমীচীন নয় যখন তার অনুযায়ী রিওয়ায়াত এসে যায়। ইদা আতা বিওয়াফকিহা রিওয়ায়া, যখন তার অনুযায়ী কি চলে আসে, রিওয়ায়াত চলে আসে। ওয়াকুল্লু কাউলিন জাআ ইয়ানফিল কুফরা আন মুসলিমিন ওয়ালাউ যায়িফান আহরা, এবং প্রত্যেক ওই রিওয়ায়াত যা নির্দিষ্ট হয় এবং তা কুফুরকে নাকচ করে, মানে কুফুরকে নিষেধ করে কোনো মুসলমান থেকে, যদিও ওই কওল দুর্বল হয়ে থাকে, তাই অধিক গ্রহণযোগ্য। দেখো, ওয়াকুল্লু কাউলিন জাআ ইয়ানফিল কুফরা আন মুসলিমিন, হ্যাঁ, প্রত্যেক ওই কওল যেটা কুফুরকে বাধা দেয়, মানে কুফুরির মতকে দূর করে, আর এই কওলটা যে কোনো সাধারণ মুসলিম থেকে এটা বর্ণিত হোক, ওয়ালাউ যায়িফান আহরা, এই জন্য বলছে যদি এই কওল দুর্বল থেকে চলে আসে, আহরা, এই কওলটা অধিক গ্রহণযোগ্য। ওয়াকুল্লু মা রাজা আনহুল মুজতাহিদু সারা কামানসুখিন ফাগাইরুহু উতুমিদা, প্রত্যেক কওল যেটার থেকে মুজতাহিদ রুজু করে এসেছেন, হ্যাঁ, সেটা মানসুখের ন্যায় হয়ে যায়, এবং তিনি যে কওলের গয়ের, মানে যে গয়ের বলতে তিনি এখন বর্তমানে যে কওলের দিকে রুজু করলেন সেটাই নির্ভরযোগ্য কওলে পরিণত হয়ে যায়। ওয়াকুল্লু কাউলিন ফিল মুতুনি উসবিতা ফাযাকা তারজিহুল লাহু যিমনান আতা, প্রত্যেক ওই কওল যেটা মতনের ইবারতের মধ্যে লেখা হয়ে গিয়েছে, এটা জিমনান, অভ্যন্তরীণ ভাবে এটা তারজিহের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে।
ফারুজ্জিহাত আলা শুরুহ ওয়াশ-শুরুহ আলা আল-ফাতা ওয়াল কিদাম মিন যাতি রুজুহ। বলতেছে সুতরাং মতনগুলো সরার উপরে তারজিহ পাবে। হ্যাঁ, মতন, কারণ মতন আগে লেখা হয়েছে, সরার মধ্যে ভুল চলে আসতে পারে। এই জন্যই আমরা দেখতাম যে ছাত্র বয়সেও তো এটা করতাম যে সরার মধ্যে কিছু ভুল পাইলে আগে মতনটা যায় খুঁজতাম যে আচ্ছা মতনের এবারটা কি দেখি তো, বুঝো নাই? এই জন্য এটা বলছি। والشروع على الفتى والقدم من ذات رجوع। আর সরাগুলো পূর্বের ফতোয়ার উপরে, মানে সরা যেহেতু মুতাআখির হয়ে আসছে, পূর্বের ফতোয়াগুলোর উপরে প্রাধান্য পাবে রাজিহ হওয়ার দিক থেকে। মা লাম ইয়াকুন সিওয়াহু লাফযান সহিহা ফাল আরজাহু আল্লাযী বিহি ক্বাদ সুররিহা। যখন লফজে সহিহ না পাওয়া যাবে, মা লাম ইয়াকুন সিওয়াহু লাফযান সিওয়া, তাছাড়া মানে মানে মাসআলার ক্ষেত্রে যদি কোনো মাসআলা এমন হয় যে এক্ষেত্রে লফজে সহিহ পাওয়া যাইতেছে না, ফাল আরজাহু আল্লাযী বিহি ক্বাদ সুররিহা, যতক্ষণ পর্যন্ত মুতুনের কওল ব্যতীত অন্য কোনো কওলকে সুস্পষ্ট রূপে তাসহিহ না করা হয়, অন্যথায় ওই অভিমতই অধিক রাজে যাকে সুস্পষ্ট রূপে তাসহিহ করা হয়েছে। জুমিআত ফি হাযিহিল আবিয়াত কওয়াইদ ذكروها مفرقة في الكتب وجعلوها علامة আলামাতান আলাল মুরাজ্জাহি মিনাল আকওয়াল। মুসান্নিফ বলেন, কবিতাগুলোতে 9টি এমন কায়দা একত্রিত করা হয়েছে যেগুলো ওলামায়ে কেরামগণ স্ব কিতাবাদিতে বিচ্ছিন্ন রূপে উল্লেখ করেছেন এবং এই সকল কায়েদকে ওলামাগণ অগ্রগণ্য মতের নিদর্শন হিসাবে স্থির করেছেন। আল ফতওয়া আলাল কওলিল ইমাম ফিহিল ইবাদাত, ইবাদতের মধ্যে মুফতাবিহ কওল কার কওল বলা হয়েছে? ইমাম আযমের কওল। আল উলা মা ফি শারহিল মুনিয়া লিবুরহানি ইব্রাহিম আল হালবি মিন ফাসলিত তায়াম্মুম হাইথু ক্বালা ফালিল্লাহি দুরুল ইমামিল আযম মা আদাক্কু নাযরুহু ওয়া মা আশাদ্দু ফিকরুহু ওয়া আমরুন মা জাআলা আল উলামা আল ফতওয়া على قوله في العبادات مطلقا وهو الواقع بالاستقراء ما لم يكن عنه رواية كقول المخالف كما في طهارة الماء المستعمل والتيمم فقط عند عدم غير نبيذ التمر। বলতেছে যে আমরা যে এক্ষেত্রে তোমার ইবাদতের ক্ষেত্রে ইমাম আযমের কওলটাকে যে তারজিহ দিলাম, এর কারণ কি? বলতেছে তিনি সবচেয়ে বেশি গবেষণা, তার সবচেয়ে বেশি ফিকির এই বিষয়ের মধ্যেই ছিল। এই জন্য ইস্তেকরার দ্বারা, এটাই তার তাতাব্বু তালাশের দ্বারা বোঝা গেছে উনার ইবাদতের কওলগুলো বেশি রাজে হয়ে থাকে। এই জন্য উনার ইবাদতের কওলগুলোকে মুফতাবিহি কওল বলা হয়েছে। যেমন তোমার নাবিজে তামার ছাড়া যদি আর কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে নাবিজে তামার দ্বারা ওযু করার বিধান, এবং বলছে যে ওইটার দ্বারা ওযু করবে, তায়াম্মুম করবে। আর মায়ে মুস্তামিল তাহের কিনা এ ব্যাপারেও ওনার যে বিধান, এগুলোর ক্ষেত্রে ওনার কওলগুলোই গ্রহণ করা হয়। আল ফতওয়া আলা কওলি আবি ইউসুফ ফিমা ইয়াতাআল্লাকু বিল কাযা। 2 নম্বর বলছে যে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি উনি বিচার কার্যের প্রধান ছিলেন, এজন্য ওনাকে বিচার কার্যের সমস্ত ফতোয়াগুলো ওনার দিকে ন্যস্ত করা হয়েছে। দ্বিতীয় কায়দা হলো যা আল বাহরুর রায়িকের ফসলুল হাবস وقال في القنية من باب الفتوى على قول أبي يوسف فيما يتعلق بالقضاء لزيادة التجربة، এই যে তার তাজরিবা বেশি থাকার কারণে। وكذا في البزازية من القضاء لحصول زيادة العلم بالتجربة، ولهذا رجع أبو حنيفة عن القول بأن الصدقة أفضل من حج التطوع لما حج وعرف مشقته زاد في شرب بيري على الأشباع أن الفتوى على قول أبي يوسف أيضا في الشهادة। কেননা কাজা প্রসঙ্গে তার কি ছিল? অধিক অভিজ্ঞতা ছিল। ফতোয়া বাজাজিয়ার কিতাবুল কাজার মধ্যে এমনটি উল্লেখ হয়েছে, অর্থাৎ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কাজার অভিজ্ঞতা লাভ করার। জান আসতেছে।
কাজার অভিজ্ঞতা লাভ করার কারণে অধিক এলেম অর্জিত হয়েছিল। আর এই অধিক এলেমের কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ স্বীয় এই অভিমত যে দান সদকা নফল হজের তুলনায় উত্তম, এই ওই সময়ে রুজু করে নেন যখন তিনি নিজে হজ করেছেন এবং হজের কষ্টকাঠিন্যতা সম্পর্কে এম লাভ করেছেন, তখন তিনি বলছেন যে না, হজই উত্তম। আর আশবাহ গ্রন্থের শরাতে আল্লামা বীরি এটা বৃদ্ধি করেছেন যে শাহাদাত প্রসঙ্গেও ফতোয়া হবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ কওলের উপরে। এখন মুসান্নিফ রহমতুল্লাহ বলেন, কুলতু লাকিন হিয়া মিন তাওয়াবিল কাযা। তিনি বলেন এই এজাফার প্রয়োজন নেই, কারণ শাহাদাত, হ্যাঁ, শাহাদাতের কথা তো কাজার মধ্যেই আসে। উনি বলতেছেন যে শাহাদাত এটা তো কাজার মানে তাওয়াবে হিসাবেই চলে আসে। وفي البحر من كتاب الدعوى لو سكت المدعي عليه ولم يجب ينزل منكرا عندهما أما عند أبي يوسف فيحبس إلى أن تجيب كما قال الإمام السرخسي والفتوى على قول أبي يوسف فيما يتعلق بالقضاء كما في القنية والبزازية فلذا أفتيت بأنه يحبس إلى أن يجيب। এজন্য বলতেছেন যে কিতাবুদ দাওয়ার মধ্যে যদি বিবাদী নীরবতা অবলম্বন করে, অর্থাৎ বাদীর দাবির ব্যাপারে না স্বীকারোক্তি প্রদান করে আর না অস্বীকৃতি জ্ঞাপন করে, মানে চুপ থাকে, তাহলে তরফাইনের মতে তাকে মুনকির সাব্যস্ত করা হবে এবং বিচারের কার্যক্রম সামনে বাড়ানো হবে। কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর মতে তাকে বন্দী করা হবে যেন সে কোনো জবাব প্রদান করে। এই বিষয়টি ইমাম সারাকসি রহমতুল্লাহ বর্ণনা করেছেন। আর বিচারের সাথে সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে ফতোয়া হলো ইমাম আবু ইউসুফের কওলের উপরে, যেমনটি কুনিয়া বাজজাজিয়ার মধ্যে রয়েছে। তাই এ কারণেই এক্ষেত্রে ইমাম আবু ইউসুফের রহমতুল্লাহ কওলের উপরে ফতোয়া যে তাকে আটক করে রাখা হবে জবাব দেওয়া পর্যন্ত। আল ফতওয়া আলা কওলি আবি ইউসুফ ফি توريث ذوي الأرحام الثالثة ما في المتن وغيره في مسألة القسمة على ذوي الأرحام وبقول محمد يفتى قال في سكب الأنهر أي في جميع توريث ذوي الأرحام وهو أشهر الروايتين عن الإمام أبي حنيفة وبه يفتى كذا قاله الشيخ سراج الدين في شرح فرائضه قال في الكافي قول محمد أشهر الروايتين عن أبي حنيفة في جميع ذوي الأرحام وعليه الفتوى। তৃতীয় নাম্বার হলো মিরাথের ক্ষেত্রে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ কওল, কারণ তিনি সারা জীবন আমিনের দায়িত্ব পালন করেছিলেন, এই জন্য মিরাথের দায়ভারটা তার উপরে দেওয়া হয়েছে। আল ফাতওয়া আলা আল ইস্তিহসান দুন আল কিয়াস الرابعة ما في عامة الكتب من أنه إذا كان في مسألة قياس واستحسان ترجح الاستحسان على القياس إلا في مسائل। যখন কিয়াস এবং ইস্তিহসান দুইটা একত্রিত হয়ে যায় একসাথে এক জায়গায়, তখন ইস্তিহসান তারজিহ পাবে কিয়াসের উপরে। কিছু কিছু জায়গা এর বিপরীত। وهي 11 مسألة على ما في أجناس الناطف وذكرها العلامة ابن نجيم في شرحه على المنار ثم ذكر أن نجيم الدين النسفي أوصلها إلى 22। এমন কয়টা মাসআলা ছিল? 12টি মাসআলা, কেউ বলছেন 11টি। وذكر قبله عن التلوي أن الصحيح أن معنى الرجحان ها هنا تعين العمل بالراجع وترك العمل بالمرجوح وظهر كلام فخر الإسلام أنه أولية حتى يجوز العمل بالمرجوح। তো মূলত এক্ষেত্রে কিয়াসটা ইস্তিহসানের উপরে প্রাধান্য পাইছে। মোট 11টা হলো মা খারাজা আন যাহিরির রিওয়ায়া ফাহুয়া মারজুউন আনহু ওয়াল মারজু আনহু লাম ইয়াবকা কওলান লিল মুজতাহিদ। যে সকল আকওয়াল জাহিরুর রিওয়ায়াত থেকে খারিজ সেগুলো হলো মারজুহ আনহু, মারজু আনহু। ওইটাই বলতেছে মা ফি কাদাইল বাহরি মিন আন্না মা খারাজা আন যাহিরির রিওয়ায়া ফাহুয়া মারজু আনহু ওয়াল মারজু আনহু লাম ইয়াবকা কওলান লিল মুজতাহিদ। এটা মুজতাহিদের কওল হিসেবে বাকি থাকে না। قدمنا عن أنفع الوسائل أن القاضي المقلد لا يجوز أن يحكم إلا بما هو ظاهر المذهب لا بالرواية الشاذة
ইল্লা আইয়ানুসু আলা আন্নাল ফতওয়া আলাইহা। হ্যাঁ, ফতোয়া সবসময় তারজিহ এর উপরে, যাহিরে মাযহাবের উপরে দিতে হবে, শাযযার উপরে দিলে হবে না। ইযা লাম তুযকারিল মাসআলা ফি যাহিরি রিওয়ায়া, যখন যাহির রিওয়ায়ার মধ্যে মাসআলা উল্লেখ না থাকবে তখন কি করতে হবে এটা বলতেছে। ওয়া ফি কাযাইল ফাওয়াইদ আন্না মাসআলা ইযা লাম তুযকার ফি যাহিরি রিওয়ায়া ওয়া সাবাতাত ফি রিওয়ায়াতিন উখরা তাআয়ানাল মাসিরু ইলাইহা, এবং কোন রিওয়ায়াত যদি পাওয়া যায় ওই মাসআলার ক্ষেত্রে, যাহিরি রিওয়ায়াত না অন্য কোন রিওয়ায়াত, তাহলে সেই দিকে রেখে করব। হ্যাঁ, لا ينبغي العدول عن الدراية بموافقة الرواية। দেরায়া থেকে কখনোই রুজু করা যাবে না। দেরায়া অর্থাৎ যাহির রেওয়ায়া, যতক্ষণ যেহেতু এটা রেওয়ায়াতের মুয়াফিক হওয়ার কারণে। হুম ষষ্ঠ, সেটা সাহাদুদ্দিন কাশকুরি রহমতুল্লাহ আলাইহি মুনিয়াতুল মুসাল্লিন এর শরা এর মধ্যে তাদিল আরকানের বহসে বলেন, ভাষ্যকার তুমানিনাত কওমাদ জালসা সম্পর্কে ইমাম আজমের বিভিন্ন বর্ণনা যে তা সুন্নত না ওয়াজিব উল্লেখ করার পর বলেছেন যে, আর আপনি অবগত হয়েছেন যে দলিলের মুক্তাজা হলো ওয়াজিব হওয়া। শাহ কামাল উদ্দিন ইবনে হুমাম এমনটি উল্লেখ করেছেন। আর যখন দেরায়াতের মুওয়াফিক রেওয়ায়াতও হবে তখন তার থেকে ফিরে যাওয়া সমীচীন নয়। ওয়া দেরায়াতু বিদ্দালিল মুহমালা তুস্তা'মালু বিমা'না দালিল কামা ফিল মুস্তাসফি ওয়া ইয়াইদুহু মা ফি আখিরিল হাওয়াল কুদসি ইযা ইখতালাফা আর-রিওয়ায়াত আন আবি হানিফা ফি মাসআলা ফালাউলা বিল আখযি আকওয়াহা হুজ্জা। তাই এইটাই বলল যে দেরায়াতের সাথে রেওয়ায়াত মিলে যাওয়ার কারণে এই দেরায়াতটাই তারজিহ পাবে। লা ইফতি বিকুফরি মুসলিমিন হাত্তাল গুসা। বলতেছে কুফরের ফতোয়ার দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অপরিহার্য। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত যথাসাধ্য এই কুফরের মতের সাথে মিলে না যায় এই মত থেকে বিরত থাকতে হবে, তাদের মত, তাদের চলাফেরা। আল কুফরু শাইউন আযীমুন ফালা আজআলুল মুমিন কাফিরান মাতা ওয়াজিদাত রিওয়ায়াতান আন্নাহু লা ইয়াকফারু ওয়াল্লাযী তাহাররা আন্নাহু লা ইফতি বিকুফরি মুসলিমিন আমকানা হামালা কালামুহু আলা মাহমালি হাসানিন আও কানা ফি কুফরিহি ইখতিলাফুন ওয়ালাউ রিওয়ায়াতান দাঈফাতান। বলতেছে যদি এমন মত হয় যে মতটা হলো দাঈফ কিন্তু তারপরও কুফরের মতের সাথে মিলতেছে না, তাহলে সেক্ষেত্রে দাঈফ মতকেই নিয়ে চলতে হবে। মা রাজা আনিল মুজতাহিদ লা ইয়াজুজুল আখযু বিহা, যেই কথা থেকে মুজতাহিদ সরে গিয়েছেন এই কথাটা আর গ্রহণযোগ্য হবে না। এটাই বলছে যে সরা কাল মানসুখ হয়ে গেছে। তারপর বলতেছে কয়টা গেল, 8টা চলে গেল। 9 নাম্বার যে কায়দাটা বলছিল মা যাকারাল কি আল মুতুন মুকদ্দামাতুন আলা শুরু, অর্থাৎ অর্থাৎ যেটা আগে আসছে, যেটা সাবেতা হয়ে গেছে সেটা হলো নাকেলার উপরে প্রাধান্য পাবে। সাবেতাটা নাকেলার উপরে প্রাধান্য পাবে। হাসল আন্না আসহাবুল মুতুন ইলতাজামু ওয়াদাল কওলিস সহিহ فيكون ما في غيرها مقابل الصحيح ما لم يصرح بتصحيح فيقدم عليها لأنه تصحيح صريح فيقدم على التصحيح الالتزامي. وفي شهادة الخيرية في جواب سؤال المذهب الصحيح المفتى به الذي مشت عليه أصحاب المتون الموضوعة لنقص الصحيح من المذهب الذي هو ظاهر الرواية أن شهادة الأعمى لا تصح. ثم قال وحيث علم أن القول هو الذي تواردت عليه المتون فهو المعتمد المعمول به. যে কওলটা মতনের মধ্যে বর্ণিত হয়েছে সেটা মামুল বি ইয সাররাহু বিআন্নাহু ইযা তাআরাদা মা ফিল মুতুন ওয়াল ফাতওয়া ফাল মু'তামাদু মা ফিল মুতুন ওয়াল ফাতাওয়া। বলতেছে যখন মতন এবং ফতোয়ার মধ্যে তাআরুজ হয়ে যায় তখনও মু'তামাদ হবে কে, মুতুনের মধ্যে যা রয়েছে।
ওয়াকাযা ইউকদ্দামু মা ফি শুরু আলা মা ফিল ফাতাওয়া। ফতোয়ার মধ্যে যা কিছু থাকবে এটা শরার মধ্যে যা রয়েছে মানে শরাটা ফাতাওয়ার উপরে কি পাবে? তাকদিম হবে। وفي فصل الحبس من البحر والعمل ما في المتون لأنه إذا تعارض ما في المتون والفتاوى فالمعتمد ما في المتون كما في أنفع الوسائل। সেম কথাগুলোই টানছে। এরপরে বলতেছে আল মুতুনুল মুতাবারাহ ওয়া গায়রুহা, নির্ভরযোগ্য মতন কোনগুলো? ওয়াসাবিকুল আকওয়াল ফিল খানিয়া ওয়া মুলতাকাল আবহুরি দু মাজিয়াতি ওয়া ফি সিওয়াহুমা উ'তুমিদা মা আখারু দলিলহু লিআন্নাহু আল মুহাররারু কামা হুয়া আল আদাতু ফিল হিদায়াতি ওয়া নাহবিহা লিরাজিহিদ দিরায়াতি وكذا إذا ما واحدا قد عللوا له وتعليل سواه أهمل। দেখো তরজমাগুলা। وسابق الأقوال في الخانية, খানিয়া কিতাবের মধ্যে যত ইবারত রয়েছে তার খানিয়া, হ্যাঁ, সবগুলোই কি ওয়াসাবিক, অর্থাৎ আল আকওয়াল ফিল খানিয়া, ফিল খানিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব ইবারত একটু আগে আসছে। সাবিক মানে কি? আগে আসছে। ওয়া মুলতাকাল আবহুরি দু যু মাজিয়া, এবং মুলতাকাল আবহর নামে যে কিতাব রয়েছে সেটা হলো বিশেষ মর্যাদাধারী। ওয়া ফি সিওয়াহুমা উ'তুমিদা মা আখারু, এছাড়া যা কিতাব রয়েছে অন্যান্য সব কিতাবগুলোকে এর উপরে ভরসা করে আনা হয়েছে, আর সেগুলো তাখির হয়েছে। মা আখারু দলিলহু, হ্যাঁ, লিআন্নাহুল মুহাররারু, কারণ সেগুলো কি করা হয়েছে, এরপরে যেগুলো আসছে সেগুলো তা থেকে নকল করা হয়েছে। কামা হুয়াল আদাতু ফিল হিদায়াতি ওয়া নাহবিহা লিরাজিহিদ দিরায়াতি, যেমনটি হেদায়া এবং এ জাতীয় অন্যান্য কিতাবের তরিকা দলিল রাজেহ হওয়ার কারণে। লিরাজেহ দারায় মানে লিরাজেহ দলিল। ওয়াকাযা ইযা মা ওয়াহিদান ক্বাদ আল্লালু লাহু ওয়া তা'লিলু সিওয়াহু ইহমাল, বলতেছে অনুরূপভাবে যখন গ্রন্থকারগণ কোন অভিমতের দলিল বর্ণনা করবেন এবং এছাড়া অন্য কওলকে খালি ছেড়ে দিবেন, অর্থাৎ দলিল বর্ণনা করবেন না, সেগুলোর দরবারটাও হবে কি এমনই। ওয়াকাযা মানে হেদায়া যেমন কিতাব, এমনি ভাবে খানিয়া যেমন কিতাব ধরা হইলো, সেম কথাই অন্যান্য কিতাবের ক্ষেত্রেও ধরা হবে। মতনের ক্ষেত্রে এক ধরনের থাকবে আর সরার ক্ষেত্রে এক ধরনের থাকবে। أي أن الأقوال الواقعة في فتاوى الإمام قاضي قال له مزية على غيره في الرجحان। দাঁড়াও, ইমাম কাজী খানের ফতোয়ার মধ্যে যে অভিমত সর্বপ্রথম উল্লেখ করা হয়েছে সেটা অন্যান্য অভিমতের উপরে তারজিহ মর্যাদা সংরক্ষণ করে। এজন্য যে কাজী খান রহমতুল্লাহ আলাইহি স্বীয় ফতোয়ায় ভূমিকা লিখেছেন যে যেসব মাসআলার মধ্যে মুতাআখিরিন ফুকায়ে কেরামের অনেক আকওয়াল রয়েছে, আমি তন্মধ্যে একটি অথবা দুটি কওলের উপর ক্ষান্ত করেছি, আর সর্বপ্রথম ওই অভিমতকে উল্লেখ করেছি যা অধিক শক্তিশালী, এবং সূচনা ওই কওল দ্বারা করেছি যা অধিক প্রসিদ্ধ, প্রত্যাশীদের প্রয়োজন পূরণ করণার্থে এবং আগ্রহীদের জন্য সহজ করণার্থে।
আল্লাহ। আর মুলতাকাল আবহর এর গ্রন্থকারও অনুরূপভাবে নির্ভরযোগ্য কৌলকে শুরুতে বর্ণনা করার প্রয়োজনীয়তা গ্রহণ করে নিয়েছেন। হেদায়া বাদায়া, শারহে হেদায়া ও শারহে কানজের পন্থা পদ্ধতি হলো অন্যান্য যত কিতাব, অর্থাৎ এই যে কিতাবগুলোর নাম বলা হলো, আকওয়ালকে দালায়েলের সাথে উল্লেখ করা হয়েছে, যেমন হেদায়া এবং তার সরাসমূহ এবং কানজুদ্দাকায়েকের সরাসমূহ এবং ইমাম নাসাফি কাফি এবং বাদায়ে সানায় এবং এছাড়া অন্যান্য বৃহৎ গ্রন্থাবলী, সেগুলোকে আকওয়াল বর্ণনা করার সময় গ্রন্থকারদের অভ্যাস এই থাকে যে তারা ইমাম সাহেবের কওলকে শেষে উল্লেখ করে থাকেন, অতঃপর প্রত্যেক কওলের দলিল বর্ণনা করেন। অতঃপর ইমাম সাহেবের কওলের দলিল এভাবে বর্ণনা করেন যে তা অন্যান্য হযরতগণের দলিলের জবাবকেও অন্তর্ভুক্ত করে নেয়। গ্রন্থকারদের এ পন্থা সত্তাগতভাবে ইমাম সাহেবের কওলকে তারজিহ প্রদান করে, যদি না সে সকল হযরত অন্য কোন কওলকে রাজেহ হওয়ার তাসরিহ করেন। শাইখুল ইসলাম আল্লামা ইবনে সালাভি রহমতুল্লাহ আলাইহি স্বীয় ফাতোয়ার মধ্যে লিখেন যে মূল হলো এই যে আমল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কওলের উপর। এই কারণে মাশায়েখগণ সাধারণভাবে ইমাম সাহেবের দলিলকে তার শিষ্যদের মধ্য থেকে তার বিরোধিতাকারীদের দলিলের উপর তারজিহ দিয়ে থাকেন, আর তার প্রতিপক্ষ যে দলিল দ্বারা প্রমাণ পেশ করেছেন তার জবাব প্রদান করে থাকেন। আর এই বিষয়টি ইমাম সাহেবের কওলের উপরে আমল করার নিদর্শন, যদিও ওলামায়ে কেরামগণ এ তাসরিহ না করে থাকেন যে ফতোয়া ইমাম সাহেবের কওলের উপর, কেননা তারজিহ প্রদানই স্বয়ং পরিষ্কার রূপে তাসহিহ করার ন্যায়। ইযা যুকিরা ফিল মাসআলাতি সালাসাতু আকওয়াল ফামার রাজিহ وفي آخر المستصفي للإمام النسفي إذا ذكر في المسألة ثلاثة أقوال فالراجح هو الأول أو الأخير لا الوسط। قلت মুসান্নিফ বলেন وينبغي تقييده بما إذا لم تعلم عادة صاحب ذلك الكتاب ولم يذكر الأدلة، وأما إذا علمت كما مر عن الخانية والملتقى فتتبع، أما إذا ذكرت الأدلة فالمرجح الأخير كما قلنا. وكذا لو ذكروا قولين مثلا وعللوا لأحدهما كان ترجيحا له على غير المعلل كما أفاده الخير الرملي في كتاب الغصب عن فتاواه الخيرية ونظيره ما في التحرير وشرحه في দেখো বলতেছে যে যদি তিনটা কওল থাকে, ইমাম নাসাফি তো বললেন প্রথমটা অথবা তৃতীয় নাম্বারটা গ্রহণযোগ্য, মাঝখানেরটা গ্রহণযোগ্য হওয়ার কোনো এতেবারই নেই। স্বামী বলেন যে আমি একটি শর্ত যোগ করতে চাই, তা হলো এই কথাটি ওই সূরতে প্রযোজ্য যখন ওই কিতাবের লেখকের স্বভাব অজানা থাকবে এবং দলিলও অনুল্লেখ থাকবে। অভ্যাস জানার সূরতে যেমনটি খানি এবং মুলতাকা সম্পর্ক অতিবাহিত হয়েছে, অভ্যাসের অনুসরণ করা হবে, সেক্ষেত্রে মূল প্রথমটাই ধরা হবে। অনুরূপভাবে যখন দলিল সমূহ উল্লেখ করা হবে তখন সর্বশেষ কওলকে তারজিহ প্রদান করা হবে, যেমনটি আমরা বর্ণনা করে আসলাম। একইভাবে যদি উলামায়ে কেরাম কোনো মাসালায় দুটি অভিমত উল্লেখ করেন আর উভয়টি উদাহরণস্বরূপ উল্লেখ করেন আর তন্মধ্যে হ্যাঁ বর্ণনা করা হয়েছে, কি বলতেছে দেখো, একইভাবে যদি ওলামায়ে কেরাম কোন মাসালায় দুটি অভিমত উল্লেখ করেন আর উভয়টি উদাহরণস্বরূপ উল্লেখ করেন আর তন্মধ্যে একটি অভিমতের দলিল বর্ণনা করেন, তাহলে এটি তারজিহ প্রধান হিসাবে গণ্য হবে, অর্থাৎ যার দলিল থাকবে সেটাই গ্রহণযোগ্য, আর দ্বিতীয় অভিমতের উপর যেটির দলিল বর্ণনা করা হয়নি সেটি প্রাধান্য হবে। এই ফায়দাটি আল্লামা খায়রুদ্দিন রমানী রহমতুল্লাহ আলাইহি ফাতোয়া খায়রিয়ার কিতাবুল গসবের মধ্যে বর্ণনা করেছেন।
এর সাথে সামঞ্জস্যপূর্ণ কথা আত-তাহরীর এবং তার সরা আত-তাকরীর ফসলুত তারজি ফিল মুতাআরিদাইনের মধ্যে বর্ণনা করা হয়েছে। ওই হুকুম যা ইল্লত সহ অবতারণা করা হয়েছে সেই হুকুম থেকে রাজেহ হবে যা ইল্লত সহ উল্লেখ করা হয়নি, কেননা ইল্লতের উল্লেখ তার গুরুত্ব ও তার প্রতি উদ্বুদ্ধ প্রদানের নিদর্শন নির্দেশ করে থাকে। আল আলামাতু লিল ইফতা, ফতোয়া দেওয়ার নিদর্শন বা আলামত। হুম, আচ্ছা, এখান থেকে আগামী ক্লাসে পড়াবো, এখানে থাকো। আল্লাহ। কি আমরা কি বের হয়ে যাব? হ্যাঁ, গোলাম কিবরিয়া ভাই আছেন না? আচ্ছা, উনি হয়তো কোনো সমস্যা হয়েছে, আমি দেখতেছি, একটু অপেক্ষা করেন। আচ্ছা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই ছিল আর কি, আল আলামাতুল লিল ইফতা, ফতোয়া প্রধানের যে আলামত, এগুলা আলামাতুল ইফতা। একটু অপেক্ষা করেন, দেখতেছি। আল্লাহ। হুম, আলামাতুল ইফতা এর আগ পর্যন্ত হয়েছে আর কি, কিছুটা বাকি আছে ইনশাল্লাহ। উম, আগামী দরসে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো যারা ছিলেন তখন ধরে তারা হাজিরা দিয়েন। বাহসুল উরফি ওয়াল আদা এই পর্যন্ত আর কি নাসাব ছিল আজকে। তো যেহেতু সময় শর্ট, আর কয়েকটা দরস হবে, এই জন্য আর কি একটু বেশি করে পড়ে শেষ করে দেওয়া হচ্ছে আর কি।
আজকে 97 নম্বর দরস। হাজিরা দিয়েন। 2-3 রাকিবুল হাসান। লাব্বাইক। 9 মোহাম্মদ ইউসুফ। 14 আরমান হোসেন, আব্দুল আহাদ। 20 সাইদুল ইসলাম। 23 মাহফুজ বিন কাসেম। আল মামুন 26। 27 মাহফুজ সওদাগর। 32 হেদায়েতুল্লাহ। 37 আল আমিন তুষার। 38 রায়হান মাহমুদ। 39 সোহাইল আহমদ। 40 মুস্তাকিম বিল্লাহ। 42 গোলাম কিবরিয়া। লাব্বাইক। 43 ইসমাইল হোসেন। 47 কাউসার আহমদ। 52 ইকরাম আল হাসান। 53 এমদাদুল ইসলাম। 54 মুস্তফা কামাল। মুস্তফা কামাল নাই। 55 জুবায়ের আহমদ। 56 ইমাম হুসাইন। আচ্ছা ঠিক আছে, তো আগামীকালকেও দরস হবে, সকলে ইনশাল্লাহ দরসে থাকবো। সিরাজি হবে আগামীকাল। আর আজকের যেই নিজাম ইয়েটা ছিল, শেষ সীমানা ছিল বহসুল উরফি ওয়াল আদা, এর আগ পর্যন্ত আপনার ওই আল আলামাতুল ইফতা এখান থেকে নিয়ে বহসুল উরফি ওয়াল আদা এই পড়াটুকু আগামীকাল দরস হবে। শীত তো আমি দিয়ে দিব আপনাদেরকে শীতটা। আর হচ্ছে সিরাজি হবে ইনশাল্লাহ। 2-3টা দরসের মধ্যে সিরাজিরা মোটামুটি আমরা মাঝ বরাবর চলে যাব ইনশাল্লাহ। আর পরীক্ষা সংক্রান্ত টাইমলাইন এবং পরীক্ষার বিস্তারিত দেখি আজকে কালকের মধ্যে ইনশাল্লাহ, আগামীকালকের ভিতরেই, আজকে চেষ্টা করবো দিতে, আগামীকালকের ভিতরে ইনশাল্লাহ এটা দিয়ে দেওয়া হবে। বার্ষিক পরীক্ষা সংক্রান্ত যে টাইমলাইনটা আছে, এটা কখন কি হবে, কোন সময় খেয়ার, বিস্তারিত একটা টাইমলাইন আপনাদেরকে গ্রুপে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।